আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে একটি জনপ্রিয় আইটেম মাংস দিয়ে হালিম রান্না শেয়ার করব। আপনাদের অনেকের ধারণা বাসায় প্যাকেট হালিম রান্না করলে স্বাদ রেস্টুরেন্টের মতন হয় না। আপনাদের ধারণা সম্পূর্ণ মিথ্যা। যদি আপনি এই নিয়ম মেনে হালিম রান্না করেন, যে কোনো রেস্টুরেন্টের থেকেও ডাবল স্বাদ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাজমিরা কুকিং। আজকে রেসিপির জন্য আমি প্রথমে একটি প্যানে পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটিয়ে নেওয়ার পরে ওর সাথে আমি প্যাকেট হালিমটা ঢেলে দিয়েছি। প্যাকেট হালিমটা ঢেলে দেওয়ার পরে ওটা একটা আমি যে কোনো মাধ্যমে আপনি লাড়াচাড়া করে ওর ভিতরে যে গোটা গোটা অংশটা আছে সেই গোটা গোটা অংশটা আপনারা ভেঙে ফেলুন। ভেঙে ফেলার পরে এটা আপনি ঢেকে রেখে দিন 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য রেখে দেওয়ার পরে আপনার আনুমানিক 15 মিনিট পরে আমি একটি প্যানে প্রথমে তেল বসিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে সাথে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং অল্প পরিমাণ গরম মশলা। এটা কিছু সময় লাড়াচাড়া করে ভেজে নিয়েছি। লাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে সেটা অ্যাড করেছি আমি রান্না করা মাংস। আপনারা যদি নতুন মাংস রান্না করেন সেম প্রসেস, আপনার রান্না করা মাংস অ্যাড করার পরে এর সাথে আমি হালিমটা ঢেলে দিয়েছি। যখন রান্না করা মাংসটা আমার গলে গেছে, মানে সম্পূর্ণরূপে বরফমুক্ত হয়ে গেছে, তখন আমি এর সাথে হালিমটা অ্যাড করেছি। এখানে আমি যেহেতু রমজান মাস হাতে সময় অনেকেরই থাকে না, সেহেতু আমি মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম। 1 কেজি হালিমের জন্য হাফ কেজি করে মাংস প্যাকেট করে আলাদা করে রেখেছি। আপনারা 1 কেজি মানে একটা হালিমের জন্য হাফ কেজি করে মাংস পারফেক্ট হালিমের জন্য। তারপর যদি আপনাদের কালারের একটু তারতম্য মনে হয়, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিবেন। হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে নেবেন। লাড়াচাড়া করে নিয়ে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে অবশ্যই একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, চুলার হিটটা যাতে একেবারে লোয়ের থেকে সামান্য বেশি থাকে। একেবারে হাই হিটে হালিমটা রান্না করবেন না, তাহলে নিচে লেগে যাবে, ভালো হবে না। সেজন্য চুলার হিটটা সামান্য থেকে একটু বেশি দিয়ে আপনারা হালিমটা রান্না করুন। তার সাথে অ্যাড করেছি আমি বিট লবণ। বিট লবণটা অনেকেই খায় না, যারা খাবেন না তাদের হিসাব আলাদা। যারা খায় অবশ্যই তারা জানে বিট লবণ হালিমের স্বাদটা কতটা বাড়িয়ে তোলে। তারপর বিট লবণটা অ্যাড করা হয়ে গেলে সাথে আমি দিয়েছি তেঁতুল। মানে তেঁতুলের পানিটা আপনারা যদি গরম পানিতে ভিজিয়ে রাখেন, মানে একেবারে ফুল গরম দরকার নাই, যদি কুসুম কুসুম গরমে পানিতে ভিজিয়ে রাখেন তাহলে তেঁতুলের অরিজিনাল যে টকটা সেটা আপনারা পাবেন। আর যদি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে তেঁতুলের অরিজিনাল টকটা পাওয়া যায় না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যেন হালকা কুসুম কুসুম গরম পানিতে তেঁতুলটা ভিজানো যায়। তারপর তেঁতুলটা অ্যাড করা হয়ে গেলে সেটা আমি প্যাকেটের রাঁধুনির যে হালিমের যে প্যাকেট মশলাটা আছে প্যাকেটটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। প্যাকেটটা সম্পূর্ণ দেওয়ার পরে ভালোভাবে লাড়াচাড়া করে নিয়েছি। লাড়াচাড়া করে আমি ওটা মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর যখন আমার হালিমটা মোটামুটি হয়ে গেছে, যেহেতু হালিম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, গরম পানিতে ভিজে রেখেছিলাম, এখন আমি এটা নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে প্রথমে একটি প্যানে হালকা একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি রসুন কুচি দেওয়ার পরে এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা কিছু সময় নাড়াচাড়া করে এর সাথে অ্যাড করেছি পাঁচফোড়ন। এবার এই 3টা উপকরণ আমি ভালোভাবে একেবারে বাদামি কালার করে মেরুন কালার করে ভেজে নিব। যখন মেরুন কালার করে ভাজা হয়ে যাবে তখন আমি হালিমটা এর মাঝে ঢেলে দিব। হালিমটা এর মাঝে ঢেলে দিয়ে এটাকে অনেকেই বাগার বলে, অনেকেই সোমবার বলে, অনেকেই তেলানি বলে, যে যেটাই বলুক আপনারা এটাকে পোড়ানোর চেষ্টা করবেন না। এই কালারটা উজ্জ্বল রেখে আপনারা তেলানিটা দেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার হালিমটা দেখতে উজ্জ্বল চকচক করবে। যখন আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এর সাথে অ্যাড করতে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণ আদা কুচি অ্যাড করার পরে আমি দেখুন আমার হালিমের ঘনত্বটা কত সুন্দর এসেছে। হালিম মাংস একেবারে মনে হয় যে দলা দলা ধরে আছে, এত সুন্দর একটা দেখলেই বুঝতে আপনারা যে সচক্ষে দেখতে পাচ্ছেন তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারছেন আসলেই যে এটা একটা হালিম রান্না হইতেছে। তারপর আমার হালিম রান্না মোটামুটি শেষ। এখন আমি পরিবেশনের জন্য তুলে নিব। দেখুন আমার হালিম, আপনাদের আমি আগেও যা বলেছি, আপনারা যদি এই নিয়ম মেনে যদি আপনারা হালিম রান্না করেন অবশ্যই যে কোনো রেস্টুরেন্টের থেকেও ডাবল স্বাদ হবে ইনশাআল্লাহ। আর হালিম রান্নার সময় আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, টকটা যাতে আপনাদের ঠিকঠাক থাকে। টক এবং ঝাল যদি ঠিকঠাক থাকে হালিম রান্না আপনার ভালো হবে ইনশাআল্লাহ। তারপর আমি এই পরিবেশনের জন্য যে বাটিতে তুলেছি সেই বাটি থেকে প্রথমে একটু কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। তারপরে ধনেপাতা কুচি দেওয়ার পরে এর সাথে আমি দিয়েছি লেবু কুচি। এখানে আপনারা লেবু কুচি, আদা কুচি, কেউ আপনারা যদি পারেন এখানে পেঁয়াজ বেরেস্তা দিবেন হালকা, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে এবং পেঁয়াজ বেরেস্তাটা যখন মুখে পড়বে তখন খেতে আরও ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এর সাথে আমি দিয়েছি সামান্য পরিমাণ লেবু কুচি। লেবুটা অবশ্যই একেবারে স্লাইস করে কেটে নেবেন। আমার সম্পূর্ণ রেডি। আপনারা যদি অতিরিক্ত স্বাদ চান সেক্ষেত্রে এখানে শসা কুচি দিতে পারেন। শসা কুচি দিলে অনেকেই খেতে চায় না, সেজন্য আমি দেইনি। দেখুন আমার হালিমের ঘনত্ব এবং হালিমের অবস্থা। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল।